স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো গণিত প্রভা অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 এর 15 ও 16 দাগের অঙ্কগুলো। এইবার শুরু করছি আমি 15 দাগের অঙ্কটা। দেখো 15 এক দাগের অঙ্কটা, টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। এবার অঙ্কটা করব আমরা। দেখো এখানে 15 এক দাগের অঙ্কটা। এখানে প্রথমে একটা সূত্র মনে রাখতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এর দুটা সূত্র আছে, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এই দুটা সূত্রতে প্রয়োগ করে আমাদেরকে অঙ্কটাকে করতে হবে। এবার সংখ্যাটা লিখছি, দেখো রাশিটা লিখছি এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। এটাকে আমরা যদি সমাধান করি তো এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স সমান, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস টি এক্স সমান, এটা হবে, এবার দেখো এটা এ প্লাস বি হোল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এই সূত্রটা লিখবো একবার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস টি এক্স। এটা হলো এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস এইটা 2 কেটে গেল, তো এখানে থাকলো এক্স মাইনাস টি এক্স। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান 0 হয় তবে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে লিখবো আমরা এক্স মাইনাস টি এক্স সমান 0 হলে সংখ্যা মালাটি পূর্ণবর্গ সংখ্যা মালা হবে। ঠিক আছে, এবার দেখো মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান 0, বা আমরা যদি এখানে মাইনাস টি এক্স সমান, এইটা এক্সটাকে ওই পারে নিয়ে যাই তো এইটা হয়ে যাবে প্লাস এক্স হয়ে যাবে। এবার বা এক্স সমান মাইনাস টি সমান, এখানে টি সমান যদি করি তো এটা হয়ে যাবে মাইনাস এক্স বাই এক্স, এটা মাইনাসটা এই পারে চলে আসবে, বা টি সমান হবে এটা কেটে হলো 1/1 সমান -1। তো এখানে টি এর মান পেলাম -1। আবার এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, এটাকে যদি আমরা করি এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস টি এক্স সমান এক্স স্কোয়ার, এটা সূত্র লিখবো এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার প্লাস 2ab আর মাইনাস টি এক্স সমান, এটা হয়ে যাবে এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার, এটা 2 কেটে গেল প্লাস এক্স মাইনাস টি এক্স। এবার এখানেও একইভাবে এক্স মাইনাস টি এক্স সমান 0 হলে সংখ্যা মালাটি পূর্ণবর্গ সংখ্যা মালা হবে। এবার এখানে দেখো, এবার লিখবো আমরা এখানে
এক্স মাইনাস টি এক্স সমান 0, বা এটা মাইনাস টি এক্স সমান, এইবারে এটা এক্স আসলে মাইনাস এক্স হয়ে যাবে, বা এটা মাইনাস কেটে গেল, টি সমান হবে এক্স বাই এক্স, এটা এক্স এক্স কেটে গেল 1 1, অতএব টি সমান পেলাম 1। তো এখানে আমরা উত্তর পেলাম, অতএব টি এর মান প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণ বর্গ সংখ্যা মালা হবে। এবার করব 15-র 2 দাগের অঙ্কটা। এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ওই সেম সূত্রতেই ফেলে এই অঙ্কটাও আমাদেরকে করতে হবে। 15-র 2 দাগের অঙ্ক। তো এইটাতেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটার সাহায্যে এই অঙ্কটাও করতে হবে। এখানে বলেছে এ স্কোয়ার প্লাস 4 সমান, আমরা এটাকে করতে পারি এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান, এটা এবার এইটা সূত্রটাতে ফেলবো, একবার এইটাতে করব একবার এইটাতে করব। তো প্রথমে আমরা প্লাসে করি, এ প্লাস বি মানে 2 এর হোল স্কোয়ার মাইনাস 2ab সমান হলো এ প্লাস 2 এর স্কোয়ার মাইনাস 2 দুনে 4 এ। ঠিক আছে, এখানে আমরা যদি প্লাস 4 দিই তবে আমাদের এখানে এইটা একটা পূর্ণবর্গ হয়ে যাবে, প্লাস 4 যোগ করলে। এখানে যদি আমরা প্লাস 4a যোগ করি তবে এখানে আমাদের এইটা কেটে যাবে, এটা পূর্ণবর্গ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা লিখতে হয় না। আবার এ স্কোয়ার প্লাস 4 সমান, এটা এ স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার সমান এ মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2ab সমান এ মাইনাস 2 এর স্কোয়ার প্লাস 4a। তো এখানে যদি আমরা আবার মাইনাস 4a যোগ করি তবে হয়ে যাবে। তো এখানে উত্তর হবে এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে প্লাস মাইনাস 4 যোগ করলে তা একটি পূর্ণ বর্গ সংখ্যা মালা হবে। অ্যান্সার। এবার 15-র 3 দাগের অঙ্কটা দেখো, বলছে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 9 × 11 হলে এ ও বি এর একটি করে মান খুঁজি। তো এখানে আমাদেরকে সংখ্যাটা আগে লিখে নিতে হবে। কি বলেছে, বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 9 × 11। আমরা এটাকে যদি এইভাবে লিখি, বা এটা সূত্র এ
প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটাকে আমরা লিখতে পারি 10 যোগ 1 10 বিয়োগ 1। তো উভয় পক্ষ যদি তুলনা করে পাই, উভয় পক্ষ তুলনা করে পাই। এখানে এ সমান পেলাম 10 এবং বি সমান 1। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 15-র 4 দাগের অঙ্কটা। বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4xy অবেরটি কি সমীকরণ, যুক্তি সহ লিখি। তো এটা একটা সমীকরণ কিনা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমি দেখো অঙ্কটা লিখে নিই। 15-র 4 দাগের অঙ্কটা কি বলছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4xy অভেদটি কি সমীকরণ, যুক্তি সহ লিখি। এটার অ্যান্সার হবে, আমরা সংখ্যাটা এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4xy। এখানে যদি আমরা এক্স সমান 2 ধরি, ওয়াই সমান 2 ধরি, তো এটা কি হবে 2 যোগ 2 স্কোয়ার মাইনাস 2 বিয়োগ 2 স্কোয়ার সমান 4 2 2, বা এটা হবে 2 2 4 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার সমান 4 2 8 8 2 16, বা এইটা হবে 4 4 16 সমান 16। দেখো এদিকে উভয় পক্ষই সমান হয়ে গেল, কিন্তু আমরা সূত্রে জানি এক্স বা ওয়াই এর মান বের করতে হবে। তো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান 4xy অভেদটি সমীকরণ নয়, কারণ এখানে আমরা এক্স বা ওয়াই এর মান বের করতে পারছি না। অ্যান্সার। এবার করব 15-র 5 দাগের অঙ্কটা। বলছে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদা ড্যাশ হবে, ধনাত্মক না ঋণাত্মক। তো এখানে আমাদেরকে আগে অঙ্কটা দেখো করে দেখাতে হবে। 15-র 5 দাগের অঙ্কটা এখানে বলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর কোন মানের জন্য, আমরা যদি এক্স সমান 1 ধরি আর ওয়াই সমান -2 ধরি, তো সমান এখানে আমরা বের করতে পাবো 1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার সমান এটা 1 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে প্লাস, এটা দুবার আছে মাইনাস প্লাস 2 দুনে 4 সমান 4 আর 1 হবে 5। তো এটা ধনাত্মক কি হচ্ছে, তো এখানে উত্তরটা হবে 0 ছাড়া
এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদাই ধনাত্মক হবে। এইবার করব 16 দাগের সমাধান করি। 16 এক দাগের অঙ্কটা দেখো, বলছে 6x সমান 72। তো এখান থেকে আমরা যদি সমাধান করি তো কি হবে, x সমান 72/6, এটাকে কাটলে 6 × 6 আর 6 × 2 = 12, বা x সমান হবে 12। অতএব নির্ণয় সমাধান x সমান 12। 2 দাগের অঙ্কটা 9x + 2 = 20। তো এটা হবে 9x সমান 20 বিয়োগ 2, এটা দুটা এপারে এসে বিয়োগ হয়ে গেল, বা 9x সমান 18, 20 থেকে 2 বাদ 18, বা x সমান হবে 18/9, এটা কাটাকাটি করে 9 × 2 = 18। অতএব x সমান আমরা পেলাম 2। অতএব নির্ণয় সমাধান x সমান পেলাম 2। এবার আমরা করব 3 দাগের সমাধান। 3 দাগেরটা কি বলছে দেখো,4x - 2x + 3 = 9 - 4x, এটা বা 4x আর 2x বাদ দিলে কত হবে, এখানে হবে 2x + 3 = 9 - 4x, বা 2x + 4x, এটা -4x এপারে চলে আসলো, আর এখানে 9 - 3, বা এটা হয়ে গেল 6x সমান 6, 7 আর 9 6, বা x সমান হবে 6/6, এটা কেটে 1 1, অতএব x সমান পেলাম আমরা 1। অতএব নির্ণয় সমাধান x সমান হলো 1। এবার করব আমরা 4 দাগের অঙ্কটা। 16 4 দাগের অঙ্কটা বলছে x/4 - x/2 = 3/1/2 - x/3 সমান, আগে পূর্ণটা ভেঙে নেব, এখানে বা লিখতে হবে, সমান না। x/4 - x/2 = 3 × 2 = 6 আর 1 = 7 2 - x/3, বা x/4 - x/2 + x/3 = 7/2, বা এখানে ভগ্নাংশের লসাগু করতে হবে। তো এটা লসাগু হবে 4 2 3 এর লসাগু, 2 দিয়ে 2 দুনে 4, 2 একে 2 3, 2 দিয়ে 1 1 3, 3 দিয়ে 1 1 1। তো লসাগু কত হলো, 2 × 2 × 3,
সমান 2 দুনে 4 3 4 12 এখানে 12 3 4 12 মানে 3x মাইনাস 6 দুনে 12 6x প্লাস 3 4 12 4x সমান 7/2 বা এটা হবে 3 আর 4 4 5 6 7 7x মাইনাস 6x বাই 12 সমান 7/2 এটা আমরা কাটতে পারি 6 দুনে 12 বা এটা হলো x/6 সমান 7 বা x সমান 7 গুণিত 6 অতএব x সমান 6 7 42 অতএব নির্ণেয় সমাধান x সমান 42 এটাই হলো অ্যান্সার। এইবার করব আমরা 16 দাগে 16 5 দাগের অঙ্কটা। দেখো এখানে বা 2x মাইনাস 5 আগে ছোট বন্ধনীর কাজটা করে নিব 7 মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 6 প্লাস 3x সমান 39 প্লাস 28 এই 28টাকে ওই পারে নিয়ে চলে গেলাম। এবার বা 2x মাইনাস 5 এটা মধ্যম বন্ধনী দিলাম এখানে 3x থেকে একটা x বাদ 2x আর এখানে হবে প্লাস 13 সমান এটা 8 8 16 17 7 হাতে থাকলো 1 3 3 6 বা 2x মাইনাস 5 দুনে 10x আর প্লাস মাইনাসে মাইনাস 5 13 65 সমান 67 বা 2x মাইনাস 10x সমান 67 যোগ 65 বা এখানে মাইনাস 8x সমান 7 5 12 2 হাতে থাকলো 1 6 দুনে 12 আর 13 132 বা এখানে আমরা x সমান লিখতে পারি মাইনাস 132/8 এইটা 4 দিয়ে কাটলে 3 4 12 3 4 12 আর এটা 4 দুনে 8 অতএব x সমান আমরা পেলাম মাইনাস 33/2 এবার 33কে 2 দিয়ে ভাগ করতে হবে 2 1 কে 2 1 3 6 দুনে 12 1 অতএব x সমান আমরা পেলাম মাইনাস 16.1/2 অতএব নির্ণেয় সমাধান x সমান মাইনাস 16.1/2 অ্যান্সার।